আজকে আমরা দেখব সিঙ্গেল রো মার্কিং টুল এবং সিঙ্গেল কলাম মার্কিং টুলের ব্যবহার। তো আজকে আমাদের পঞ্চম ক্লাস। চলুন এবার ভিডিওতে যাই। আমরা প্রথমে একটা ফাইল নিব, নেওয়ার পরে এখানে উইডথ হাইট সেট করে দিব, যে কোনো একটা দিলেই হবে। তো আমি দিয়ে দিলাম, এরপর ওকে চাপবো। এরপর এটা বড় করব। বড় করার পরে আপনার এই যে প্রথম যে অপশান আছে, এখানে চারটা অপশান আছে, এর মধ্যে প্রথম দুটো আমরা আগের ক্লাসে করেছি। এবার দেখব আমরা লাস্টের দুটো অপশান, সিঙ্গেল রো মার্কিং টুল এবং সিঙ্গেল কলাম মার্কিং টুলের ব্যবহার। তো প্রথমে আমরা ওখানে ক্লিক করার পরে একটা ক্লিক দেব। এই যে একটা টার্ন হয়েছে ডটেড লাইনের, এটা হচ্ছে সিঙ্গেল রো। তো এটা আসলে সলিড লাইন না, এটা জাস্ট কতগুলো ডটের সমষ্টি। তো আমরা একটা করে ক্লিক দিলে একটা করে লাইন হবে। তো আমি সবগুলো লাইন ডিলিট করে দেবো একটা রেখে। এই একটা হচ্ছে সিঙ্গেল রো। তো এটা আসলে দেখাচ্ছে একটা লাইন, কিন্তু আসলে এর মাঝখানে দুইটা ডটেড লাইন আছে। এগুলো ছোট ছোট, এই ডট হচ্ছে পিক্সেল, এর সমষ্টি হচ্ছে লাইন। তো আমরা সলিড লাইন করব, এটার জন্য আমাদের স্ট্রোক করতে হবে, স্ট্রোক নিতে হবে। এটা যদি আমরা প্রিন্ট করি কিছু দেখব না, এই জন্য আমরা স্ট্রোক নিব। তো এখানে স্ট্রোকের উইডথ সেট করে দিলাম 2 পিক্সেল, আর কালার আপনার যেটা ইচ্ছা সেটা নিতে পারবেন। এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখান থেকে যে কোনো কালারে ক্লিক করলে সেটা হবে আর কি। এই যে ওকে করব, এটা নীল কালার হয়েছে। তো এবার আমরা কন্ট্রোল ডি দেবো। ডি দিলে এই যে সলিড লাইন দেখা যাচ্ছে, অর্থাৎ ডিসিলেক্ট হয়েছে। এটাই হচ্ছে সিঙ্গেল রো। আর সিঙ্গেল কলাম, সিঙ্গেল কলাম হচ্ছে উপরে থেকে নিচে যে টানটা, সেটা এটা আমরা স্ট্রোক দিব। এটা আমরা ভিন্ন কালার দেবো, লাল কালার দেবো, ওকে করব 2 পিক্সেল। এই যে আবার কন্ট্রোল ডি দিব। তো আমরা সিঙ্গেল কলাম এবং সিঙ্গেল রো দেখলাম। এবার বিস্তারিত কাজের ব্যবহার দেখাবো। তো আমরা প্রথমে সিঙ্গেল রো নিলাম একটা, আবারও একটা ক্লিক করলাম। এটা স্ট্রোক করে নিলাম, কন্ট্রোল ডি দিব। কন্ট্রোল ডি দিলে ডিসিলেক্ট হলো, তখন লাইনটা স্পষ্ট হবে। তো আবার সিঙ্গেল কলাম দিব। এবার এই যে একটা ক্লিক করলাম, আবারও একটা ক্লিক করব। প্রতিটা ক্লিকে প্রত্যেকটা টান হচ্ছে। তো এটা কেন হচ্ছে আমি পরে দেখাচ্ছি। স্ট্রোক করলাম, কন্ট্রোল ডি দিলাম, এই যে ডিসিলেক্ট হয়ে গেছে, আমাদের রশি টানার মতো হয়ে গেল। এবার এই যে উপরে যে চারটা অপশান আছে আপনার, এই যে চারকোনা, দ্বিতীয়টাতে ক্লিক আছে। প্রথমটা হচ্ছে একটাতে ক্লিক একটাই হবে, আর দ্বিতীয়টা হচ্ছে অ্যাড টু সিলেকশন, অনেকগুলো, যতবার ক্লিক করবেন ততগুলো লাইন হবে বা ফিগার হবে। তো আমাদের দ্বিতীয়টাতে ক্লিক আছে, এই জন্য আমরা যতবার ক্লিক করবো ততগুলোই লাইন হবে। এটা আমি বলতেছিলাম, যেটা খেয়াল রাখতে হবে আমরা কোনটাতে ক্লিক করে রাখছি। তো আমরা এই যে কন্ট্রোল আর দিব, কন্ট্রোল আর দিলে স্কেল আসবে এখানে। আগে কিন্তু এই রোলার ছিল না, স্কেলটা। এই স্কেল দেখে দেখে আমরা যে কোনো একটা নির্দিষ্ট দূরত্ব পর পর ক্লিক করব। আমরা হাফ ইঞ্চি পর পর ক্লিক দিচ্ছি, দেখেন একটা করে লাইন হচ্ছে। এটা আমাদের দ্বিতীয় অপশনে সিলেক্ট আছে, ওই যে উপরে চারকোনা ওই বক্সের, মানে হচ্ছে অ্যাড সিলেকশন, অ্যাড টু সিলেকশন, মানে যতবার ক্লিক করবেন ততগুলোই হবে। আর প্রথমটাতে ক্লিক থাকলে একটাই শুধুমাত্র হবে, যতগুলো ক্লিক দেন একটা করে হবে। কিন্তু এখানে থাকার কারণে অনেকগুলো একসাথে দিতে পারতেছি আমরা ক্লিক, এবং লাইনগুলো হয়ে গেল। তো এবার আমরা স্ট্রোক করব, মানে স্ট্রোক দিব আর কি। স্ট্রোক দিলে আমরা সলিড লাইন দেখতে পাবো। তো আমরা এখানে উইডথটা কমাই দিলাম, কালার আমি নীল কালার দিব। দেখেন এই বাচ্চাদের বাংলা খাতা যেরকম টান দেওয়া থাকে সেরকম আছে। তো একটা কাজ দেখানো হয়ে গেল, আমি এটা কেটে দিলাম। আর একটা কাজ দেখব।
এবারও আমি উইথ হাইট সিলেক্ট করব, নতুন একটা ফাইল নিয়ে এবার আমরা এখানে কাজ করব। একটা ফাইল ওপেন করলাম, এখান থেকে একটা ছবি নিলাম, ছবিটা এখানে ক্লিক করলাম, ক্লিক করে মুভ করব, মুভ করে এই সাদা পৃষ্ঠাতে নিয়ে আসবো, সাদা পৃষ্ঠায় নিয়ে আসলাম, আগের ছবিটা ডিলিট করে দিলাম, এটা বড় করব, বড় করার পরে আমি এটা কন্ট্রোল টি দিব, ট্রান্সফর্ম দিলে আপনার এটা সিলেক্ট করে কাজ করতে পারবো। তো আমি একটা সিঙ্গেল রো আঁকলাম, আঁকার পরে এই যে বড় করে দেখেন এখানে আমি দিয়েছি হচ্ছে ট্রান্সফর্ম দিয়েছি, ট্রান্সফর্ম দিলে এখানে একটা স্কোয়ার হয়েছে, মানে চারকোনা হয়েছে। তো এখানে আমি টান দিব উপরে থেকে নিচে, এই যে দেখেন আমরা যদি চেহারা হাইড করতে চাই তাহলে এটা দিয়ে এভাবে করলে চেহারা হাইড হয়ে যাবে। এইভাবে আমরা চেহারা হাইড করতে পারি। আবার সিঙ্গেল কলাম দিব, সিঙ্গেল কলাম দিয়ে প্রথমটা ক্লিক করব, এরপরে কন্ট্রোল টি দিব, কন্ট্রোল টি দেওয়ার পরে এরকম স্কোয়ার আসবে, ছোটো একটা স্কোয়ার মাঝখানে, তারপরে এইভাবে আমরা টান দিলাম, দিলে দেখেন আমি ইচ্ছা করলে পুরো ব্যাকগ্রাউন্ডটাই চেঞ্জ করে দিতে পারি, এভাবে করলে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেল, একদম সম্পূর্ণ ঢেকে দিতে পারি আমি ব্যাকগ্রাউন্ড দিয়ে। অর্থাৎ এটা হচ্ছে কৃত্রিম ব্যাকগ্রাউন্ড দিলাম আর কি, ছবিটা ঢেকে দিলাম, এভাবে করতে পারি। অথবা আমি শুধুমাত্র মুখটা ঢেকে দিতে পারি। কোনো কোনো সময় কালার আপনার হচ্ছে চেহারা হাইড করতে হয়, সেই ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারি। তো আমি এটা ট্রান্সফর্ম কন্ট্রোল টি দিলাম, দেওয়ার পরে ছোটো বড়ো করতেছি, যত বড় দরকার আমি তত বড় করতে পারবো। এই যেভাবে মুখটা ঢেকে দিতে পারি আমি, এরপর টিক চিহ্ন দিব, টিক চিহ্ন দিলে মুখটা ঢেকে যাবে। এভাবে আমরা চেহারা হাইড করার কাজে এই সিঙ্গেল রো সিঙ্গেল কলাম ব্যবহার করতে পারি। এরপর আরেকটা কাজ দেখাবো, দুইটা কাজ দেখালাম, একটা বাংলা খাতার মতো আঁকলাম, আর একটা হচ্ছে চেহারা হাইড করালাম। এবার আমরা আরেকটা কাজ দেখব, স্ট্রোক দিচ্ছি, এই যে স্ট্রোক দিয়ে কন্ট্রোল টি দিলাম, ট্রান্সফর্ম করে এভাবে আপনি যত দূর টানবেন তত মোটা কালার হবে। এরকম আপনি পেজের মাঝখানে এরকম কালার করতে পারেন এই সিঙ্গেল রো সিঙ্গেল কলাম মার্কি টুল দিয়ে। তো এটা আমরা কেটে দিলাম। আরেকটা কাজ দেখব, এটা রো আঁকলাম, আঁকার পরে কন্ট্রোল টি দিলাম, তো এখানে স্ট্রোকটা দিয়ে নিব, স্ট্রোক দিলাম, এবার কন্ট্রোল টি দিলাম, দেওয়ার পরে আমরা এই যে লাইন আঁকলাম, লাইন থেকে এরকম চতুর্ভুজ আঁকলাম, আয়তাকার ক্ষেত্র, এরকম স্কোয়ার বা আয়তাকার ক্ষেত্র একটা নির্দিষ্ট রঙেরও করতে এটা ব্যবহার করতে পারেন। অন্যভাবে ওটা করা যায়, তবে এটা এর মাধ্যমে যে করা যায় সিঙ্গেল রো সিঙ্গেল কলামের মাধ্যমে সেটা দেখাচ্ছি। এবার আমি শিফট অল্টার কন্ট্রোল চেপে ধরে টান দেবো, তাহলে কপি করতে পারবো, এটা যতগুলো ইচ্ছা ততগুলো যত করতে পারবো। এরকম স্কোয়ার করতে পারেন। কপি করতে পারেন, একটা স্কোয়ার করে নিয়ে তারপর আপনি শিফট অল্টার কন্ট্রোল চেপে টান দিলেই একটা করে কপি হবে। তো এইভাবে আপনারা স্কোয়ারও করতে পারেন বা আয়তাকার ক্ষেত্র করতে পারেন।
এরপর এটা কেটে দিলাম। আরও একটা কাজ দেখাবো। তো আমি অনেকগুলো কাজ করা যায়, আমি কয়েকটা দেখাচ্ছি আর কি। এখন যদি আমি গ্রিড লাইন্স টানি, সেই ক্ষেত্রে এটা ব্যবহার করতে পারি। একটা নির্দিষ্ট দূরত্বে আমরা সিঙ্গেল রো এবং সিঙ্গেল কলাম নিব, নেওয়ার পরে স্ট্রোক করব, তাহলে আমরা চারকোনা অনেকগুলো ঘর তৈরি করতে পারবো রশির মাধ্যমে। যেভাবে আমরা অনেকগুলো গ্রাফ পেপারে এটা ব্যবহার করা হয় গ্রাফ পেপার তৈরি করতে। সিঙ্গেল রো আঁকলাম অনেকগুলো, এরপরে স্ট্রোক করব, সিঙ্গেল কলামটা দিয়ে নিই। এটা নির্দিষ্ট দূরত্বে এই স্কেল দেখে আপনি করতে পারেন। কন্ট্রোল আর দিলে স্কেল হবে, এই স্কেলটা আসবে, রোলারটা আসবে, রোলার আগে ছিল না। এভাবে আপনি চারকোনা ঘর করতে পারেন, গ্রাফ পেপার যেভাবে তৈরি করে সেভাবে করতে পারেন। এটা নির্দিষ্ট দূরত্বে। এবার আমরা কন্ট্রোল ডি দিয়ে স্ট্রোক দিলাম, দিলে এরকম চারকোনা লাইন হবে। তো এবার আমি সোজা টান দেখালাম, সোজা কলাম, সোজা রো দেখালাম, কিন্তু আমি যদি বাঁকা করতে চাই তাহলে কিভাবে করব? এবার আমি একটা কলাম আঁকলাম, তারপরে স্ট্রোক করলাম, কন্ট্রোল ডি দিলাম, দিয়ে ডিসিলেক্ট করলাম। এরপর এটাতে ক্লিক করব, ক্লিক করে কন্ট্রোল টি দিব, কন্ট্রোল টি দিলে ট্রান্সফর্ম হবে। তারপরে আমি এটা একটু বাঁকা করব, এই যে দেখেন বাঁকা করতেছি, উপরে ক্লিক করে জাস্ট মাউস ঘোরালেই বাঁকা হবে। এরপর টিক চিহ্ন দিব, দেওয়ার পর একটা লাইন হয়ে গেল। এরপর এই লাইনটা আমি একটা নির্দিষ্ট দূরত্বে নিয়ে নেব, তারপরে শিফট অল্টার কন্ট্রোল চেপে ধরে এইভাবে টান দিব, টান দিলে আপনার এগুলো কপি হবে, যতবার টান দেবেন ততবার কপি হবে। শিফট অল্টার চেপে ধরে, কন্ট্রোল চেপে ধরে। এবার আমি আর একটা কলাম নিলাম, এটা স্ট্রোক দিব, স্ট্রোক করার পরে এখানে নীল কালার দিলাম, কন্ট্রোল ডি দিলাম, ডিসিলেক্ট করলাম। এরপর আবার এটা ক্লিক করলাম, ক্লিক করে কন্ট্রোল টি দিলাম, যেটা ট্রান্সফর্ম হবে। এরপর এটা বাঁকা করলাম, এবার টিক চিহ্ন দেব। এবার আমি মুভ টুলে ক্লিক করব, মুভ টুলে ক্লিক করে এখানে আবার ক্লিক করব, ক্লিক করার পরে শিফট অল্টার কন্ট্রোল চেপে ধরে টান দিব, টান দিলে একটা করে কপি হবে, যতবার টান দিব ততবার একটা করে কপি হবে। এভাবে আমরা বাঁকা লাইন করতে পারি, ডায়াগোনাল, বা এরকম যদি আমার এই ক্রস করে যদি ঘর রাখতে হয় তাহলে আমি সেই ক্ষেত্রে এটা করতে পারি ব্যবহার। তো এইভাবে আমরা যতগুলো ইচ্ছা ততগুলো কপি করে এভাবে লাইন টানতে পারি ক্রস করে, বা এরকম এই রম্বসের মতো আকৃতির ঘর যদি তৈরি করতে চাই তাহলে আমরা এটা ব্যবহার করতে পারি, বা ক্রস লাইন। তো আশা করি বুঝতে পারছেন। এইভাবে আপনারা বিভিন্নভাবে কাজ করতে পারেন সিঙ্গেল রো মার্কিং টুল এবং সিঙ্গেল কলাম মার্কিং টুলের মাধ্যমে। আজকে এই পর্যন্তই।